2026 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিন দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর হবে বেলিস ও স্টার্লিং। বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে জিব্রেলিন। টেস্টোস্টেরনের নিচে কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? টেস্টোস্টেরন নিচে শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? STH। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। গড়নের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। মানবদেহের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46। ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওটাইড। যৌনচলনের একক হলো গ্যামেট। সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় মর্স ও ফার্ন। বিভাগ খ, নিচের 11টি প্রশ্নের মধ্যে থেকে 9টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। 2-1, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ড্যাশ, সূত্র হবে ভলভক্স। রড কোষ ড্যাশ আলোতে দেখতে সাহায্য করে মৃদু। নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয় ডিম্বাশয়। 2-2, নিচের বাক্যগুলি সত্য হলে মিথ্যা হলে মিথ্যা লেখো যে কোনো দুটি। 2,4-D আগাছা দমনে সাহায্য করে, ঠিক সত্য লিখবো। একটি নাইট্রোজেনযুক্ত হরমোন হলো জিব্রেলিন, ভুল মিথ্যা লিখবো। প্রোফেজ কোষ বিভাজনের দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়, ঠিক তাহলে সত্য লিখবো। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সরাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। দেখে নাও, অ্যাগমোজোম হবে কোষপাত, প্রত্যক্ষ বিভাজন হবে অ্যামাইটোসিস, ট্রাইসেপস হবে এক্সটেনসর পেশি। 2-4, একটি শব্দের একটি উত্তর দাও। কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? অক্সিন হরমোন। কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? মাইটোসিস কোষ বিভাজন। বিভাগ গ, নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। অগ্নাশয়কে মিষ্টগ্রন্থি বলে কেন? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স অন্তঃক্ষরা কাজ অর্থাৎ ইনসুলিন বা গ্লুকাগন প্রভৃতি হরমোন ক্ষরণ করে সরাসরি রক্তে মেশে। অন্যদিকে এই গ্রন্থির বহিঃক্ষরা অংশটি পাচক রস ক্ষরণ করে যা জিওডিনামে এসে খাদ্য পরিপাক করে, তাই অগ্নাশয়কে মিষ্টগ্রন্থি বলে। অ্যাড্রিনালকে আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন? অ্যাড্রিনাল হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির মেডেলা হতে ক্ষরিত হয় এবং আপদকালীন বা জরুরিকালীন অবস্থায় দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, তাই এই হরমোনকে আপদকালীন হরমোন বলে। সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে প্রতিবর্ত ক্রিয়া জন্মসূত্রে প্রাণী পেয়ে থাকে তাকে সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ, শিশুর মাতৃস্তন বা দুগ্ধপান। আর যে প্রতিবর্ত ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে তাকে অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বলে, যেমন শিশুর হাঁটতে শেখা। কোষ বিভাজনের অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম ও কাজ লেখো। নিউক্লিয়াস ক্রোমোজোমের গঠন করে আপত্য নিউক্লিয়াস উৎপন্ন করে সেন্ট্রোজোম। বেমতন্তু গঠনে সাহায্য করে রাইবোজোম। প্রোটিন সংশ্লেষ করে মাইটোকন্ড্রিয়া। কোষের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরপর দুবার বিভাজিত হয় এবং মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত 4টি আপত্য কোষ উৎপন্ন করে, তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলে। ডিএনএর পুরো নাম ও ডিএনএ দুটি কাজ। ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করা, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ করা। বিভাগ ঘ, নিচের 3টি প্রশ্নের বা তার বিকল্প প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 3 = 15। স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নির্ণীত অংশগুলি চিহ্নিত করো, অথবা প্রাণীকোষের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা সংক্ষেপে লেখো। দেখে নাও, অথবা দিলে উদাহরণসহ গমনে যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লেখো। কোষ বিভাজনে 2টি তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে, অথবা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। কোষ চক্রের ইন্টারফেস দশা সংক্ষেপে বর্ণনা করো। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর
জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে কিন্তু এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।